জয় মা জয় মা জয় মা জয় মা মৃত্যু সঞ্জীবনী জয় মা। আমি শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ আমার চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সান্নিধ্যে আমি উপনীত একটি বিশেষ টপিক নিয়ে। দেখা যাচ্ছে যে আমাকে বহু মানুষ ফোন করে, বহু ভাই বোন, ছোট ছোট ছেলেমেয়েরাও ফোন করে, পূর্ণ সংসারী মানুষও ফোন করে, নানান সমস্যায় নানান ব্যাপারে আমার সাথে যোগাযোগ করে। আমার কাছে মানুষ যে কারণে বেশি ফোন করে বা যে কারণে আমার কাছে মানুষ এখন বেশি আসছে সেটি হচ্ছে বশীকরণ। দেখা যাচ্ছে কোনো নারীর সাথে বা কোনো নারীর সাথে কোনো পুরুষের সুদীর্ঘ বহু বছরের সম্পর্ক, এখন সেই নারী যদি সেই পুরুষকে প্রত্যাখ্যান করে তাদের মধ্যে দ্বিতীয় ব্যক্তির অনুপ্রবেশের পরে তাদের সম্পর্কটুকু নষ্ট হয়ে গেছে। এখানে বহু ওঝা গুণী তান্ত্রিক কবিরাজ করে ফেলেছেন, কিন্তু পরিশেষে আপনি বা আপনারা কোনো ফলস্বরূপ কিছু পাচ্ছেন না, কোনো রেজাল্ট পাচ্ছেন না। সেক্ষেত্রে কি করণীয়, কি এমন কার্য আছে যেটি করলে সেই রমণী খুব স্বল্প দিনের মধ্যে আপনার সান্নিধ্যে এসে উপস্থিত হবে, আপনার দু চরণ ধরে সে ক্ষমা চাবে এবং আপনার সাথে সুখে সংসার বা দাম্পত্য জীবন পরিবাহিত করবে? কেমন ক্রিয়া আছে? ঠিক পুরুষের ক্ষেত্রেও একই রকম। কোনো পুরুষের সাথে কোনো রমণীর বহু বছর সম্পর্ক আছে, থাকার পর সেই পুরুষ যদি সেই রমণীকে পরিত্যাগ করিয়া কোনো দ্বিতীয় নারীর ছলনায় পড়ে যায়, সেই নারী কোনো মতে সেই পুরুষের কাছে আর ফিরে আসছে না। বহু জায়গায় গেছেন, বহু টাকা পয়সা খরচ করেছেন, বহু তান্ত্রিক ওঝা গুণিন করি আপনি বিপর্যস্ত, আপনার পকেট খালি, কেউ কিছু করতে পারছেন না। সেক্ষেত্রে একটি বিদ্যে দিচ্ছি, এটি প্রয়োগ করতে পারলে স্বয়ং সূর্য নারায়ণ আপনার সেই কর্ম করে দেবে। অর্থাৎ এটি এমন একটি বিদ্যে, যে বিদ্যে প্রয়োগ করতে পারলে শতভাগে ফলাফল নিশ্চিত। যদি সৎ মনের সৎ উদ্দেশ্যে বা সেই রমণীর সাথে যদি আপনি সংসার করতে চান বা সেই পুরুষের সাথে যদি আপনি সংসার করতে চান, আপনার নীতি বা ইচ্ছা যদি সত্য হয়ে থাকে, তাহলে আপনার কার্য অবশ্যই চরিতার্থ হবে, অর্থাৎ আপনার কাজ অবশ্যই সিদ্ধ হবে। সেই রমণীকে বা সেই পুরুষকে আপনি অবশ্যই পাবেন। আচ্ছা, বিদ্যে প্রসঙ্গে বলে রাখি, এ বিদ্যে কি কি করে প্রয়োগ করবেন। প্রথমেই বলে রাখি, যারা দীক্ষিত তান্ত্রিক মতে বা যারা হৃদয়মতো তান্ত্রিক ক্রিয়াকলাপ করছেন বা করেন, বা যারা হাত অ্যাক্টিভ, তারা প্রতিদিন ক্রিয়াকর্ম করেন, তাদের হাতে এসব বিদ্যে বুলেটের গতিতে চলবে, মানে হাত দেওয়া মাত্রই কাজ হবে। যারা কাজ করেন না, মাসে একটা কাজ করেন বা 6 মাসে একটা করেন বা বছরে একটা করেন, তাদের ক্ষেত্রে এসব বিদ্যে কিন্তু হাতে চলবে না। দেখবেন যে হচ্ছে শার্প শুটার, মানে যে হচ্ছে কি স্নাইপার, যে স্নাইপার বা যে শার্প শুটার মানে যে গুলি মারে পয়সার বিনিময়ে, যারা এইসব কর্ম করে তারা কি প্রতিদিন তারা অভ্যাস করে, যারা প্রতিদিন হচ্ছে কি এগুলো নিয়ে প্র্যাকটিস করে, যে কারণে তাদের হাতে এক বুলেটে মানুষ হচ্ছে শেষ হয়ে যায়, এক গুলিতে। এবং যারা পারে না, যেমন আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অবস্থা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের অবস্থা, তারা হচ্ছে ওই গতর খাটায় না, শরীর খাটায় না, কিছুই করে। দেখা যাচ্ছে মোবাইলে এখন বড় জিনিস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলেন, বাইরের আশেপাশে বলেন, ভুড়ি বানিয়ে নিচে হচ্ছে 3.5 কুইন্টালের, তারা গতন নাড়াতে পারে না। সিভিক পুলিশে তারা হচ্ছে চারিদিকে হচ্ছে কি খাটাই বেড়াচ্ছে, নিজে বসে আছে বাবুর মতো এসি ঘরে বসে নিয়ে অর্ডার দিয়ে বেড়াচ্ছে সবাই। তারা পারে না, তারা একটা শ্যুট করতে পারে না, কোনো কিছু করতে পারে না, কর্ম করতে পারে না, তারা নরচরণ করতে পারে না, বসে বসে মানুষের পয়সা খায় আর সরকারের টাকা ধ্বংস করে। এই হচ্ছে এখন আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা। যাই হোক, আর বলতে চাই না, বলতে গেলে কোমরে দড়ি পড়তে 2 মিনিট সময় লাগবে না আমার। যাই হোক, যে প্রসঙ্গত কারণে বলছি, এই কথা এতগুলো কথা বলার একটাই কারণ, যে যারা প্রতিনিয়ত কর্ম করেন, যাদের হাত অ্যাক্টিভ, মুখ অ্যাক্টিভ, তাদের কাছে এসব বিদ্যে প্রয়োগ করা মামুলি কোনো ব্যাপার না, তারা এসব বিদ্যে প্রয়োগ করতে পারবে। যারা কাজ করেন না, একবারে ডিঅ্যাক্টিভেটেড হয়ে যেত সবকিছু, তাদের আগে কিন্তু এসব বিদ্যে চট করে খাটবে না। তাদের হচ্ছে রীতিমতো হচ্ছে এটি পুনরুচ্চারণ করতে হবে, মন্ত্র জাগাতে হবে, মন্ত্র সিদ্ধি করতে হবে, মুখস্থ করতে হবে, তবে তাদের হাতে খাটবে। এবার যে প্রতিদিন কাজ করে, সে ডায়েরি থেকে খাতায় লিখে দিকে পড়লেও তার কাজ হবে। যাই হোক, বুঝতে পেরেছি অনেকভাবে। আচ্ছা, এই বিদ্যাটা কি করে প্রয়োগ করবেন, সেই ছলনাময়ী নারী বা সেই লম্পট দুশ্চরিত্র পুরুষকে কি করে আপনি আবার নিজের জীবনে ফেরত আসবেন। সচরাচর দেখা যায়, আমাকে বহু মানুষ ফোন করে যে গুরুদেব, আমার 5 বছরের সন্তান, 3 বছরের সন্তান, 2 বছরের সন্তান ছেড়ে অন্য পুরুষের হাত ধরে চলে গেছে। এরকম দেখা যায়, বহু মানুষ ফোন করে, বাচ্চা ফেলেতে অন্য রাজমিস্ত্রির সাথে ভেঙে গেছে, বা অন্য কোনো বড় পুরুষের সাথে ভেঙে গেছে, স্বামী সন্তান ফেলে সেই মেয়ে এসে আনতে হবে। একই পদ্ধতি কাজ করবেন, চলে আসবে। বা দেখা যাচ্ছে উল্টোটাই ধরেন, ছোট ছোট বাচ্চা কাচ্চা রেখে একটা মেয়ে ছেলে মানুষ কি করে সংসার চলবে, কি করে দুনিয়া, মেয়ে ছেলের খবর তো, মেয়ে ছেলে তো দুনিয়ার খবর জানবে না।
ছোট ছোট বাচ্চা কাচ্চা ছেলে, পুরুষ মানুষ বউ বাচ্চা ছেড়ে দিয়ে চলে গেছে অন্য একটা মেয়ে ছেলের প্রতি, অন্য মেয়ে ছেলের কাছে। দেখা যায় বাইরে কাজ করতে গেছে, দাদন ফাদন গেছে, সেখানে যে আর একটা হ্যাড্ডালে বসায় রেখে দিচ্ছে। এদিকে ঘরের বউর হচ্ছে কি খবর নেই, ঘরের বউ কি খাচ্ছে, বাচ্চারা কি খাচ্ছে দেখার নেই। দেখেন, আমি যেমন একজনকে গাল দেবো, একজনকে বড় করবো না, আমি দুজনের গাল দিয়ে দুজনের বড় করবো। আমার গল্প এই। এখন কিন্তু কম বেশি দোষ প্রায় সকলেরই আছে, নারীও পালাচ্ছে, পুরুষও পালাচ্ছে। তাই এই বিদ্যুতে নারীর উপরও কাজ করতে পারে, পুরুষের উপর কাজ করতে পারে, কিন্তু যে তান্ত্রিক মতো অভিষিক্ত একমতো তারা বিদ্যা খাটবে বেশি। কি করে প্রয়োগ করবেন? শনিবার মঙ্গলবার লাগবে, শনিবার মঙ্গলবারের দোকানে চলে যাবেন, বেনের দোকানে যে একটা পুতুল নিয়ে আসবেন। বউ মেয়ে ছেলে আনতে গেলে মেয়ের উপর কাজ করতে গেলে মেয়ের পুতুল লাগবে, ছেলের উপর কাজ করতে গেলে ছেলের পুতুল লাগবে। নিয়ে আসবেন, লিয়ে এসে নিয়ে একটা কলার ভেলা বানাবেন, একটা ছোট্ট করে কেটে নিয়ে একটি কলার ভেলা বানাবেন। বেহুলা লক্ষিন্দরের যে ভেলা হইলো এরকম ছোট্ট একটি ভেলা বানাবেন। ভেলা বানায় সেই ভেলার মধ্যে সেই কাঠের সেই শোলার পুতুলকে গাড়বেন। গেড়ে নিয়ে সেই পুতুলে আপনি আগে ঘৃত, দুগ্ধ, মধু মানে পঞ্চামৃত, দই, ঘৃত, মধু, ঘি, মধু, দই, দুধ, রক্তচন্দন, এই পঞ্চম উপকরণ দিয়ে এসে পুতুলকে স্নান করাবেন। স্নান করে নিয়ে তার মধ্যে প্রাণ সঞ্চার দেবেন। আমার এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম কি করে পুতুলের বা তাবিজের কি করে প্রাণ সঞ্চার করতে, আমি বলে দিয়েছি সেখানে, সেটা দিয়ে করলেই হবে। প্রাণ প্রতিষ্ঠা করে নিলেন, করার পর মরা মানুষের সিঁদুর নেবেন এবং নেবেন 7খানা জবা ফুল, আর একটু লাগবে কাঁচা দুধ, লাগবে হচ্ছে মানিক করা, জোড়া মানিক করা লাগবে, 2টো মানিক কলা লাগবে। সেই জোড়া মানিক কলাতে 7খানা করে সিঁদুরের ফোঁটা দিয়ে সেই কলা দুটো ভেলার উপরে সে পুতুলের কাছে রাখবেন, তার উপর 7খানা জবা ফুল দেবেন, দিয়ে একটু কাঁচা দুধ ঢেলে দেবেন, দিয়ে সেই মরা মানুষের সিঁদুর বা কাম সিঁদুর নিজের অনামিকা আঙুলে রেখে এই মন্ত্র মাত্র 7বার বলে 7টি ফু দিয়ে কপালে দিয়ে প্রবাহমান জলে ছেড়ে দেবেন। কি করে কাজ করবেন? আপনি নদী তটে যাবেন সূর্য ওঠার আগে, প্রবাহমান গঙ্গায় ছাড়তে কথা বলেছেন, প্রবাহমান গঙ্গার কাছে যে আগে সমস্ত কিছু জোগাড় আয়োজন করে এলেন, সেখানে গুরু স্মরণ, বিষ্ণু স্মরণ, আত্মকর্ম করে এলেন, করলেন আসন বিষে গঙ্গার দিকে মুখ করে একটা ডুব মেরিয়ে আসবেন, একটা ডুব মেরে আসবেন যাতে মাথা না ভেজে, কপাল সমান। মানে মেন কথা, মাথা ভিজে গেলে মাথার উপর বিদ্যে চলে যাবে। যারা তান্ত্রিক ওঝা গুণী কবিরাজ তারা কিন্তু ডুবাই স্নান করে, ডুবাই স্নান করলে কিন্তু বিদ্যে সব চলে যায়, নষ্ট হয়ে যায়, খাটে না। মেন কথা তো গাটা ঢোবাবেন, মগে করে এরকম মাথা ভিজাই নেবেন, সেখানে যেই নিয়ে নদীতে একটা স্নান দেবেন, মাথাটা মগ দিয়ে ধুয়ে নেবেন, ধুইলে সেখানে আসন পেরে বসে নদীর তটের দিকে মুখ করে নিয়ে সেই কামসিদ্ধের উপরে মন্ত্র করে ফু দেবেন, দিয়ে 3টা আলপিন লাগবে, সেই 3টা আলপিন সেই পুতুলের সেই 3টা আলপিন হিট দেবেন, একটু সামনে পুতুল জ্বলবে তো হিট দেবেন, হিট দিয়ে নিয়ে একটা কপালে মারবেন, একটা নলিতে মারবেন এবং একটা নাভিতে মারবেন। এই 3 জায়গায় 3টা আলপিন, এই মন্ত্র 7বার করে 7টা ফু দিয়ে 3 জায়গায় 3টা বেরিয়ে দিয়ে প্রবাহমান গঙ্গার কাছে যে নাভি সমান জলে যে সেই জল দিয়ে জলের মধ্যে ছেড়ে দেবেন। এইবার জল থেকে ওঠার সময় নাভিতে যে জল বাঁধবে সেই জল হাতে করে নিয়ে সেই জল খেয়ে নেবেন। খেলে কি হবে যে আপনার বিদ্যে কেউ কাটতে পারবে না। নাভি থেকে ওঠার সময় যার নাভিতে জল বাঁধে না তার কিন্তু কোনো তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ বা কোনো ভজন সাধন তার হবে না। নাভিতে যার জল বাঁধে তারই একমাত্র নাভি পাখি, যার নাভি সমান নাভিতে জল বাঁধে না তার জীবনে কিছু হবে না। নাভি সমান জলে দিয়ে সেটা ছেড়ে দেবেন, নাভিতে জল বাঁধবে সেই জলটা খেয়ে নেবেন, তাহলে আপনার বিদ্যে কেউ কাটতে পারবে না, কাজ সঠিকভাবে হবে। মন্ত্র বলি, মন্ত্র হচ্ছে উঠো উঠো সূর্য ঠাকুর, ময়লানি তেনা নিয়া যা তোমার তাপে, যা তোমার তাপে সে ফলনির বেটি, ফলনির মানে মেয়ের মায়ের নাম, মেয়ের নাম, সে ফলনির বেটি ফলনির সর্বশরীর হইল কালা, 2 চোখে চাহিলাম, 4 চোখে পাখারিলাম, ব্রহ্মার করিলাম ধ্যান, ব্রহ্মার অগ্নি সূর্যর তাপ, ফলনির গায়ে, ফলনির জি মানে মেয়ের মায়ের নাম, মেয়ের নাম, ফলনির গায়ে চালিয়ে দিলাম এইবার, সূর্যের তাপ অলির অঙ্গজুনি, অক্ষয় শুনি আলি আলি ইয়া আল্লাহু, ফলনির জি ফলনিরে, মেয়ের মায়ের নাম, মেয়ের নাম, ফলনির জি ফলনিরে, ফলনার বেটা ফলনার সাথে, ফালানার বেটা মানে ছেলের মায়ের নাম, ছেলের নাম, ফালানার বেটা ফালানার সাথে আনিয়া মিলা, কার আজ্ঞে? শ্রীগুরু শ্রীরামের আজ্ঞে, মা ডাকুনির ভরে যদি আমারে জ্ঞান লড়ে, হর হরি সোসার রক্ত ডাকিনীর বাপের মুখে পড়ে। এই হচ্ছে মন্ত্র। মন্ত্র বেশি বার গল্প না, অনেক বড় মন্ত্র। এই মন্ত্র 7বার করে 7টি ফুটে দেবেন, বারা কাজে দেবে, খুব প্রভাব মন্ত্র নিয়ে বলে দিচ্ছি, কাজ বলে দিচ্ছি, কাজ হবে, বলবেন কাজ হবে।
আচ্ছা, এবার একটা বিশেষ ঘোষণা করি। আগামী 26শে বৈশাখ, 10ই মে, ইংরেজি 10ই মে 2025 সাল, আমার মা আদ্যশক্তি মহামায়া অর্থাৎ মা মৃত সঞ্জীবনীর বাৎসরিক পুজো। সকল ইউটিউবার, সকল ভিউয়ার, সকল সাবস্ক্রাইবারকে আমার নিমন্ত্রণ থাকলো। তারা অবশ্যই আমার মা মৃত সঞ্জীবনীর পুজোয় আসবেন। এবং যারা যারা মায়ের ভোগ বা মায়ের কাছে মানত করে আছেন, যারা যারা, আমি দেখেন সবার নাম্বার আমি রাখিনি, আমি নিজের তালে থাকি সবসময়। ইউটিউবে ঘোষণা করে দিলাম, যাদের যাদের মানত আছে বা যারা যারা মায়ের পুজো দিতে চান তারা অবশ্যই 10 তারিখে চলে আসবেন। এবং আরেকটি কথা, যারা যারা দীক্ষা চান বা শিক্ষা চান তারা অবশ্যই আগে থেকে ফোন করে আসবেন। কারণ কিছু উপকরণ সংগ্রহের ব্যাপার থেকে নিয়ে আসতে হয়, দীক্ষা শিক্ষার ব্যাপারে। আমি শিলচর এবং 7টা বিষয় করাই দেবো। হ্যাঁ, কিছু উপকরণের প্রয়োজন হয়, সেটা নিয়ে আসতে হয়। তাই আগে থেকে যারা দীক্ষা শিক্ষা নেবেন তারা আগে থেকে ফোন করে আসবেন। বিদ্যা দিলাম, প্রয়োগ করবেন, একটা বিশেষ ঘোষণা করলাম। যার যার মনে হয় তারা আসবেন, আসলে আমি বিশেষ খুশি হব। দেখ, জয় মা, জয় মা। বিশেষ উপস্থাপন সম্পূর্ণ করলাম। জগতের মঙ্গল করো মা। জয় মা তারা, জয় মা, জয় মা।